সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা পাঠ দেখতেছো তারা মোটামুটি পাঠ দেখতেছো, এই জন্য আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। তাই আমি তোমাদের বলছি প্রতিদিন পাঠ দিব, আমি আজকে তোমাদের পাঠ দিয়ে দিচ্ছি। তাই তোমরা সরাসরি আমরা বইয়ে চলে যাই। আমরা গতকাল আমরা 24 পাতার অঙ্কগুলি করাচ্ছিলাম। হ্যাঁ, এখন আমরা 24 পাতা রেডি করেছিলাম। আজকে আমরা 25 পাতা, এগুলি তেমন কোনো অঙ্ক না, এগুলি জানার কোনো প্রয়োজন পড়ে না। তা আমরা এই যে চারের এই অঙ্কটির সাথে এই অঙ্কটির মিল আছে, তাই না? হ্যাঁ, এই যে আমরা চারের অঙ্কগুলি বুঝাই দিলে ভবিষ্যৎ তোমাদের জীবনে 6-7-এ উঠবা, তখন যে সমাধান নিয়ম করতে হবে যে কোনো একটা প্রশ্ন অঙ্ক, মনে করি সংখ্যাটি ক, অর্থাৎ যে উত্তরটা বাই করতে কইব সেই উত্তরটা মনে করি সংখ্যাটি ক ধরে বা সংখ্যাটি এক্স ধরে আমরা করি। হ্যাঁ, ক ধরো তো এক্স একই কথা। তাই তখন তোমরা এই সমাধান অঙ্কগুলো অতি সহজে পারবা। তো এই কটা আছে, কটা আমরা শেষ করে দিই, তাহলে আমাদের আর থাকবে না। এরপরে আমরা অনুশীলনী গুণিতক এবং গুণনীয়ক, অর্থাৎ লসাগু এবং গসাগুতে আমরা চলে যাব। আমরা আজকে পাঠটা শেষ করে দিই। তারপর ঠিক আছে, বই তাকাই আমরা চারের একের অঙ্কটা কি আছে, ক যোগ 9 সমান 15। তোমরা এটি আগেই পারতা, এখন এগুলি তো একই নিয়ম। তারপর আমরা করি ক, আমরা এটা সবসময় দিকে থাকবে, আর এটা যোগ হলে বিয়োগ হয়ে আসবে, বিয়োগ হলে যোগ হয়ে আসবে, আমরা জানি। তাই সুতরাং ক এর সমান কত, 915 তো এটা হলে সুতরাং ক এর মান 6 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়। গাণিতিক বাক্যটি সত্য হয়, বাক্যটি সত্য হয়, সত্য হয় বা সত্য হবে, আমরা জানি। তো ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দুইয়েরটা করি, এটা তো একদম সহজ, তোমরা পারবা। এবার আমরা চারের দুইয়েরটা দেখি, এটাও সহজ। এটা ওই যে ক বিয়োগ, এটা আসলে যোগ, এটা বিয়োগ 25। হ্যাঁ, তোমরা এটি পারো, বা এটা আগের অঙ্কে বুঝতে গেছি আমরা। তাই এটা 25, এটা বিয়োগ আছে, এটা যোগ হয়ে আসবে, তাই না? তাই সুতরাং ক এর সমান কত হইল, 5 2 7 3 37। তো এটা এগুলো আর বোঝানোর দরকার নাই, কারণ আমরা জানি যে এটা বিয়োগ আছে, এটা যোগ, এদিকে যোগ হয়ে আসবে, এটা তো এদিকে থাকবে। তাহলে ক এর মান 37 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়, আমরা লিখে দিব। ঠিক আছে, আমরা এবার 3 নম্বর অঙ্কটা চলে যাই। 2 পূরণ ক সমান 22। তা এটা কত হবে, বা ক, এটা কি আছে, গুণ। হ্যাঁ, কি আছে, গুণ তো, তাই না? এদার হইলে আমাদের ভাগ হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখানে সুতরাং কয়ের মান আমরা কত পাইলাম, সুতরাং কয়ের মান হইল 11। 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 22। 22-এ 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 11 হয়। তাহলে লিখবো উত্তর কয়ের মান, কয়ের মান 11 হলে গাণিতিক বাক্যটি সত্য হবে। ঠিক আছে, এখানে এটি কিন্তু একটা প্রমাণ আছে, একটা প্রমাণ। তোমরা দেখো, এই 2-এর লগে যদি আমি 11 যোগ গুণ করি, তাহলে 11 2 22, তাহলে সমান চিহ্নের পরে সংখ্যাটা হইতেছে না? আবার এখানে কর মান যে আমরা 37 বাই করলাম, হ্যাঁ, তাহলে এখানে হেন্দু 37, কটা কয়ের হেন্দু 37 বইতো, তাই 37টা 12 বিয়োগ করলে 25 থাকে। তাই এটা প্রমাণ হয়ে গেল যে এটা কয়ের এখানে আমার 11 বসবে। তাইলে প্রমাণ হয়ে গেল যে আমার অঙ্কটা সঠিক আছে। ঠিক আছে, কারণ এখানে 11 বসলে 11 2 22 হয়, যেন 22 আছে। আর এখানে 37টা 12 বিয়োগ করলে 25 হয়। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এবার আমরা 1 আর 2 কে চলে গেছে, 1 2 3 করে ফেলাইছি। এবার 4-এরটা দেখি আমরা। 4-এর 4 কি আছে, ক ভাগ 8 সমান 7। তাহলে বা কত আমরা থাকবো, আর এটা ভাগ আছে, তাহলে গুণ হয়ে আসবো। 7 8 আইব, হ্যাঁ, তাহলে কত হয়, কারণ ক সমান হইল 7 8 56। দেখো, এখানে যদি আমরা 56 বইতাম কর, এখানে যে কর,
তাহলে বা কয়ের মান 56 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়। যদি আমরা এখানে 56 বসাইতাম 8 দ্বারা ভাগ করলে 7 হইতো, 7 আর 7 উত্তরটা ঠিক আছে। অর্থাৎ সমান চিহ্নের পরে যা থাকবো, যে কোনো অঙ্কের মধ্যে সমান চিহ্নের পরের সংখ্যাটা হইতে হবে। এই দ্বারা যা আছে গুণ থাক, ভাগ থাক, যোগ থাক, বিয়োগ থাক, যা থাক কইরা এই সমান চিহ্নের পরে এটাই হলো আমার উত্তর। তাইলে এখানে আমি 56 দিতাম, তাহলে 7 আর 7 হইতো। তাইলে কয়ের মান 56 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়। ঠিক আছে, আমরা নিচে করি এটা। 5 নম্বরটা কি আছে দেখি আমরা। 7 পূরণ 8 পূরণ ক সমান 63। এটা আমরা যেভাবে করছিলাম না সেভাবেই করি। 7 দা এই দুটার গুণ, এটার অর্থ হইলে এটা দা দুটার গুণ, তাহলে 7 8 কত হয় 56 হয়। আর 7-এর পূরণ তো আর করণ যায় না, 7 কই থাকবো। 7 ক মানে এখানে একটা পূরণ গুণ চিহ্ন আছে, 63। ঠিক আছে, বা এই 7 কই আমরা থাকবে, আর এটা তো যোগ, তাহলে এটা এদিকে আসলে বিয়োগ হয়ে আসবে। আমরা জানি বাউদের কোনো চিহ্ন না থাকলে সেটা যোগ। তাহলে এখন আমরা এটা আমরা দেখি, বা 7 কোষ সময় বিয়োগ করলে কত থাকে, 6 7 হইলে হাত হইলে 600 মিলে গেল, অর্থাৎ 56 গেলে 7। সুতরাং এটা তো গুণ, তাহলে এই 7 দিকে এলে ভাগ হয়ে পড়বো না, 7 7 1 1। তাই দেখো এখানে কয়ের মান যদি 1 হয় তাহলে গাণিতিক বাক্যটি সত্য হবে। দেখো 8-এর লগে যদি আমরা 1 যোগ করি তাহলে 9 হয় না, তাহলে আমরা এখানে পাইতাম 9, আর এখানে 7 9 63 হইতো, তাহলে 63 হইতো। দেখছো, একটু প্রমাণ করে দেখাই দিব। 7 পূরণ 8 এখানে যদি 1 থাকতো, ঠিক আছে, সমান 63, তাহলে কত হইতো, তাহলে এই যে 7 আর 8, সরি 8 এটা যোগ চিহ্ন বলেছে, 8 আর 9 হইতো 63, এই যে 7 9 63, দেখছো, অর্থাৎ 7 9 63, তো এটার দেওয়া কোন লাগে না, এই 7 9 63 সমান চিহ্ন বসবে। তাহলে কয়ের মানে 1 হইলে গাণিতিক বাক্যটি সত্য হয়। ঠিক আছে, আর এটা আরেকবার একটু বুঝাই দিই। 7 দাগ পূরণ করলে 7 8 56, 7 7-এর কদা পূরণ 7 ক, আর 63 ঠিক থাকবে। তাই 7 কটা সবসময় কটা সবসময় বাদ দাঁড়ায় পড়বো, তাই 7 কটা বাদ দাঁড়াইলো, আর এটা তো যোগ, তো এটা তো দাঁড়িয়ে থাকবে, এটা এদিকে আইলে এটা বিয়োগ হয়ে আইলো, তাই 7 পরে 63 গেলে 7, এটাও 7 ক মানে এটাও গুণ, তো কট হেন থাকবো, এটা গুণ আছে না 7-7-এর যখন এটা কি গুণ চিহ্ন নাকি কি চিহ্ন, ও সরি এটা গুণ চিহ্ন না, এটা যোগ চিহ্ন, একই কথা। তো কটা এদিকে এসে পড়বো, না 7 যোগ ক থাকবো, এটা ঠিক আছে। যোগ যোগ থাকলো একই, তাহলে আমরা এটা যোগ ধরে নিলাম, অসুবিধা নেই। এইটা কিন্তু আমার এদিকে আসলে এটা গুণই আছে, এটা এই যে গুণ তো 7 8 56, 7 হয়তো গুণ হয়ে গেল, ঠিক আছে, 7 হয়ে গেল, যে আমরা গুণ করতেছি তো 7 তাহলে ঠিকই আছে, সরি আমি ভুলে গেছি, তাই আগেরটি ঠিক আছে, তাহলে গুণ করতেছি তো 7 কইব, তা ঠিক আছে। এই যে আর এই যে যোগ চিহ্নটা হয়ে গেল, তাহলে আমরা তাহলে এটা তারপরে তাহলে আমরা কি 7 7 8 56, আর 7 7 ক, তাই 7 ক আমরা এই দাঁড়ায় পড়বো, আর 63 দ্বারা থাকবে, আর এটা দাঁড়াইলে বিয়োগ চিহ্ন হয়ে পড়বে, 56 63 7, এটা তো গুণ, তাই ক এটা তো গুণ আছে, এটা দিকে গেলে 7 গুণ আছে, ভাগ হয়ে আয় পড়বো 7 7 1। যুগটা তো এখন আর যুগ নাই, যে 7টা তো গুণ করে আমার গুণ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম। এবার আমার আরেকটা অঙ্ক আছে 6 নম্বর, ক বিয়োগ 4 ভাগ 6 সমান 6। এখন এর আগে আমরা করছিলাম যদি গুণ থাকে আমরা দুটা গুণ দিই, তাই না, কিন্তু ভাগের ক্ষেত্রে সেটা করার কোনো প্রয়োজন নাই। এখন এটা যা আছে তাই আমরা বসাই যাই, হ্যাঁ, ক বিয়োগ 4, এখন এটা তো ভাগ আছে, তাহলে দাঁড়াইলে কি হইব, গুণ চিহ্ন হয়ে পড়বো না, ভাগটার আমরা আগে আমরা এদিকে নিয়ে আসা পড়লাম, হ্যাঁ, এটা আমরা আলাদা রাখি। এখানে আছে ক বিয়োগ 4, আর এটা হলো 6 6 36, ঠিক আছে, এটা গুণ হয় নাই, গুণ ওই তো যদি আমরা
এই 6 যদি গুণ হইতো তাহলে 6 কো হইতো আর 424 হইতো। কিন্তু ভাগের ক্ষেত্রে আমার এটা আমি আগে নিয়ে আসবো, যেহেতু ভাগ আছে এটা যা আছে তা থাকলো, আর সমান চিহ্নের পর 6 আছে, এটা গুণটা ভাগটা গুণ দিকে পড়লো 636। এবার আমরা দেখি ক টার্মটা দিকে পড়লো, আর 36 আছে, এটা তো বিয়োগ, তাহলে এটা যোগ হয়ে এসে পড়বো, তাই না? তাইলে আমরা সুতরাং ক সমান পাইলাম 36 হচ্ছে 40। তাহলে কয়ের মান 40 হলে গাণিতিক বাক্যটি সত্য হয়। তোমরা এটা এখন তুমি প্রমাণ করতে পারো। যেমন এটা যদি আমরা এখানে 40 হইতো, হ্যাঁ 40 বিয়োগ 4 হইতো, ঠিক আছে, ভাগ 6 সমান 6। তা 40 এতে 36 থাকে, তো 36 ভাগ 6, তাহলে 6 6 36, 6 6 36, ঠিক আছে, কয়ের মান 40 হবে। তাহলে আমার গাণিতিক বাক্যটি সত্য হয়। তো এটা বুঝতে পারছো? এটা এই 6টা আমরা এটা যেমন সেমন রইল, এই 6টা এখানে আছে, এইটা গুণা ভাগ আছে, গুণ চিহ্ন করলো 6 6 36। এটা যা আছে তাই থাকবো, আর এটা যেহেতু বিয়োগ, এই ক এদিকে রইলো, আর বিয়োগটা এদিকে যুগে বললো, তাহলে ক সমান 40। তো ঠিক আছে, আমি আজকে মতো আমরা আশা করি আমরা সমাধান অঙ্ক আর আমাদের কোনো সমাধান সমস্যা সম্ভব না। এই জাতীয় কোনো অঙ্ক আসলে আমরা অতি সহজে পারবো। পরবর্তী 6 7 তোমরা পারবা। তো সবাই নিয়মিত পাঠ দেখবা, যারা পুরনো পাঠ আগের পাঠ দেখো নাই তারা আগের পাঠগুলি দেখে নিবা। আর তোমাদের আবারও বলি, যে কোনো অঙ্ক 2বার করবা, তাহলে তোমরা পরীক্ষা ভালো নম্বর পাবে। ঠিক আছে, টাটা।